আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, তোমরা আমাকে যে কমেন্ট করতে করতে পাগল বানিয়ে ফেলেছো যে ভাই সেনাবাহিনীতে নিয়োগটা কবে দেবে, নিয়োগটা কবে দেবে, এক্স্যাক্টলি ডেট বলেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমি তোমাদেরকে এমন কিছু দেখাতে যাচ্ছি যেটার জন্য আসলে তোমরা অপেক্ষা করছিলে। এটাও বাংলাদেশ সেনাবাহিনীর একটা নিয়োগ, তবে হ্যাঁ, বলে রাখি, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যে খেলাধুলার যে ট্রেড আছে, তোমরা অনেকেই জানো হয়তো বাংলাদেশ সেনাবাহিনীতে ফুটবল টিম আছে, ক্রিকেট টিম আছে, বক্সিং টিম আছে, শুটিং টিম আছে, এরকম বিভিন্ন ধরনের আসলে টিম কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আছে, এবং সেই টিমের অধীনেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে একটা বিশাল বড় নিয়োগ হতে যাচ্ছে। 64 জেলায় ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। তো বেশি কথা বাড়াবো না, চলো শুরু করি আজকে সেই মূল ভিডিও। তবে হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে বলে রাখছি, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের এই ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায় গরমের মধ্যে বসে, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের সফলতার জন্য। তোমাদের সফলতায় আমার সফলতা, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং কমেন্ট করো, এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি চ্যানেলের সাবস্ক্রাইবার অলরেডি হয়ে থাকো তাহলে অনেক ধন্যবাদ। তো যাই হোক, শুরু করি আজকের ভিডিও। তো স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছ, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে যোগ দিন। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিলে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি মেইলের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 25শে জুলাই 2025 এবং শেষ তারিখ 5ই আগস্ট 2025। সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এর সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা উন্মেষণের মাধ্যমে ক্রমিক 1 এর ক বর্ণিত ক্রীড়া দল সমূহ জন্য আগামী 10 আগস্ট হতে 21 আগস্ট 2025 তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, ঢাকা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে। সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য নিম্ন তথ্যাবলী নিম্নরূপ। নাম্বার 1, সেনাবাহিনীর ক্রীড়া দল সমূহ। নিম্ন বর্ণিত ক্রীড়া দলের অনুকূলে পুরুষ ও মহিলা খেলোয়াড় ভর্তি করা হবে। ক, পুরুষ ক্রীড়া দল সমূহ, এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে অ্যাথলেটিক্স, তাইকোয়ান্ডো, টেবিল টেনিস, ফুটবল, জুডো, বাস্কেটবল, সাঁতার, স্কোয়াশ, ভলিবল, শুটিং, বক্সিং, হকি, আর্চারি, সাইক্লিং, ওয়াটার পোলো, ক্রিকেট, ফেন্সিং, কাবাডি, ভারোত্তোলন, রোলার স্কেটিং, দাবা, উশু, গলফ, শরীর গঠন, রেসলিং, ব্যাডমিন্টন, কারাতে, রাগবি। প্রায় 24টা পদ এখানে আছে। এখানে 24টা খেলার মধ্যে কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা বললাম, 24টা খেলার নাম আছে। এই 24টা খেলার মধ্যে যদি তুমি কোনোটাতে বেশি পারদর্শী হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার অনেক কাজে লাগবে, এবং তুমি এখনই আবেদনের জন্য নিজেকে প্রস্তুত করো। আগামীকাল 25 তারিখে অবশ্যই অবশ্যই তোমার বাংলাদেশের সরি তোমার এলাকার যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু তুমি ইমেলের মাধ্যমে, আর যেহেতু এটা ইমেলের মাধ্যমে কথা, তো কম্পিউটার দোকানে গেলে অবশ্যই তোমরা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে। মহিলা ক্রীড়া দল সমূহ অ্যাথলেটিক্স, তাইকোয়ান্ডো, ফুটবল, স্কোয়াশ, সাঁতার, শুটিং, বক্সিং, সাইক্লিং, আর্চারি, রোলার স্কেটিং, উশু, ফিক্সিং, তা ভারোত্তোলন, গলফ, রেসলিং, ব্যাডমিন্টন, কারাতে, টেবিল টেনিস, জুডো, দাবা। মহিলাদের ক্ষেত্রেও যেগুলার কথা বললাম বা যেগুলো তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ, সেগুলোর মধ্যে যদি কোনো আমার বোনরা যদি চাকরির জন্য উৎসাহ হয় তাহলে অবশ্যই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। তো নির্বাচনের পদ্ধতি এখানে যারা সুন্দর করে বলে দিয়েছে, সংশ্লিষ্ট ক্রিয়া বিষয়ে পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। 3 নম্বরে বলেছে, নিম্ন বর্ণিত প্রার্থীগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত গণ্য হবে না। অর্থাৎ কি কি গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে এই খেলোয়াড় পদে আবেদন করতে পারবে না। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্ত হইতে। ইতিমধ্যে যদি তোমার একটা সরকারি চাকরি থাকে এবং সেই চাকরিতে যদি তুমি বরখাস্ত হয়ে থাকো তাহলে তুমি
এই বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় পদে আবেদন করতে পারবে না। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত অথবা বরখাস্তকৃত। গ নাম্বার, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ তোমার নামে যদি কোনো মামলা থাকে এবং তুমি যদি সেই মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে থাকো, তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে না। আবেদন পত্র প্রেরণের নিয়মাবলী: একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন। আবেদন প্রেরণের জন্য নিম্নবর্ণিত ফরম্যাট টেবিল পূরণ করত। ছবি সহ সফট কপি ও পিডিএফ কপি নিম্নবর্ণিত ইমেল অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য টেবিল। আবেদনের জন্য তোমরা এখন নিচে একটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে প্রার্থীর নাম, পিতার নাম, ক্রিয়া দল, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার এবং অভিভাবক নাম্বার, ক্রিয়া, সাফল্য, প্রতিযোগিতার নাম, বছর। মানে তুমি যদি বিভিন্ন জায়গায় যদি বা বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট লেভেলে যে খেলাগুলো হয়, তুমি যদি সেখানে আহ পুরস্কার প্রাপ্ত হও কোন বিষয়ের উপরে, সেটা তুমি এখানে জানাতে পারো। তো এই ছিল আজকের নিয়োগ। যারা যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো। এবং হ্যাঁ, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো বয়স দেওয়া হয়নি, তবে আমি যতটুকু শুনেছি যে 17 থেকে 20 বছর এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, আর তাহলে তুমি আবেদন করতে পারবে। যদি তোমরা এবার এসএসসি পরীক্ষার্থী অনেকেই পাস করেছো, তোমাদের জন্য একটা গুড নিউজ। এবং যারা ইন্টারমিডিয়েট আগের বছরে পাস করেছো, অনেকবার সৈনিকের মাঠে গিয়েছো, হয়নি, তোমার ভেতরে যদি এই যোগ্যতার মধ্যে যে কোনো একটি থাকে, তুমি যদি যে কোনো খেলায় খুব বেশি পারদর্শী হও, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সেনাবাহিনীতে তোমার চাকরি হওয়ার বিশাল বিশাল একটা সুযোগ রয়েছে। এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তাও কি, এটা কিন্তু সম্পূর্ণ খোঁজখড় করে তোমার পোশাক, অস্ত্র, তুমি সবকিছুই পাবা। সেনাবাহিনীর একজন সাধারণ সোলজার যেরকম পাই, তুমিও ঠিক একই রকম সুযোগ সুবিধা পাবে। ইভেন এমনকি জাতিসংঘ যে ইউএন মিশন আছে, সেই মিশনও তুমি অংশগ্রহণ করতে পারবে। তো আমার মনে হয় যে একটা বিশাল বড় একটা অপরচুনিটি বাংলাদেশ সেনাবাহিনী তোমাদেরকে দিচ্ছে। আর যদি তোমাদের মধ্যে খেলার প্রতিভা থাকে, তাহলে অবশ্যই আগামী 25 থেকে 5ই আগস্ট 2025 তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ। এটা অবশ্যই ইমেলের মাধ্যমে করতে হবে। এটা তোমাদের স্থানীয়, আমি তো আগেই বললাম, স্থানীয় বাজারে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। তোমার এই ভাইয়ের জন্য অবশ্যই ভিডিওটা লাইক করো, এবং এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালোবাসা রইলো সবার প্রতি, দোয়া রইলো খুব তাড়াতাড়ি যেন তোমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে যে ট্যাগ, সেই ট্যাগে যেন তোমাদের জীবনের খাতায় লেগে যায়, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক। আরো ভালো ভালো ভিডিও নিয়ে ইনশাল্লাহ সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য বিশেষ বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।